নমস্কার, শম্পা সিজিবিজিতে আপনাদের স্বাগত। গুজরাট ভ্রমণের তৃতীয় পর্ব। আমরা সোমনাথ এসে পৌঁছেছি। আমরা তড়িঘড়ি এলাম লেজার শো দেখার জন্য সোমনাথ মন্দিরে, কিন্তু আজকে লেজার শো বন্ধ আছে। নরেন্দ্র মোদী এসেছিলেন 1000 বছরের পূর্তি উপলক্ষে, তো সেই জন্য এই মন্দির চত্বর, এখানে খালি পায়ে যেতে হয়, মোবাইল রেখে যেতে হয়, তাই ভেতর থেকে ছবি তোলার কোনো উপায় নেই। এই দূর থেকে আপনাদের দেখাচ্ছি। আর এখানের কাহিনী হলো, চন্দ্রদেব বা সোম তার শ্বশুর দক্ষ প্রজাপতির 27 কন্যার মধ্যে শুধু রোহিণীর প্রতি আসক্ত ছিলেন। দক্ষের অভিশাপে চন্দ্রের তেজ ক্ষয় হতে শুরু করলে তিনি এখানে মহাদেবের তপস্যা করেন। সেই থেকে চাঁদ এখানে মহাদেবকে সোমনাথ বা সোমের প্রভু নামে প্রতিষ্ঠা করেন। তা আমরা দেখে মন্দিরে খুব ভালোভাবে দর্শন করেছি। আমরা এবারে হোটেলে চেক ইন করলাম। হোটেল আদিত্য ইন, যেমনটা থাকে তেমনই আছে সমস্ত। চায়ের কিট, জল, মেনু কার্ড, টিভি, একটা কিং সাইজ বেড আছে, একটা বাথটব আছে, আর যদিও আমাদের দরকার হয় না, এত মানে কম সময়ের জন্য আমরা থাকি, প্যাক আপ করতে হয়, তাই আর কিছু রাখাই হয় না ওয়ার্ডরোবে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমে আজকাল যেমন থাকে সব হোটেলেই তেমনই আছে, আলাদা কিছু তেমন নয়। পরদিন আমরা অটোতে সাইট সিন বেরোলাম। এটি হচ্ছে ভালকা তীর্থ মন্দির, আবার রয়েছে এখানে। এখানে মনে করা হয় যে জরা নামক এক ব্যাধের তীরের আঘাত পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখানে দেহত্যাগ করেন। এটি শ্রীকৃষ্ণের মূর্তি, আর ওই জরা যে ব্যাধ বসে আছে এখানে, এটি শিবলিঙ্গ। আর এই একটি প্রচুর প্রাচীন একটি গাছ, যার তলায় এই আঘাত লেগেছিল শ্রীকৃষ্ণের, মনে করা হয় তীর লেগেছিল। আর এই পিছনে একটি পুকুর আছে যেখানে অনেক কচ্ছপ আছে। এই সবাই এই গাছটিতে জল দেয়। এটি অনেক প্রাচীন একটি বেল গাছ, সমস্ত বেল গাছ বলেই মনে হয়েছে। এই প্রগটেশ্বর মহাদেব, প্রগটেশ্বর মহাদেব একটু নিচে নামতে হচ্ছে। ওম নমঃ শিবায়। গণেশ, বজরংবলী, আর ডান দিকে, বাঁ দিকে গণেশ, ডান দিকে আছে বজরংবলী। এই যে নিচে নেমে এইখানে এই যে শিবলিঙ্গ। অল্প রাস্তা এসেই নামলাম বানগঙ্গা। সকালবেলা তো তাই পুজো দেওয়ার একটু ভিড়। এরপর আমরা ওই মেন রোডটা ধরে এগোলাম বিচেই। যদিও এখানে পুজো পাঠও চলছে, দেখুন এখানে শিব করে পুজো হচ্ছে। আর এবার সূর্যটা একটু উঠেছে, ওই দূরে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে, ওই যে দূরে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে, আর এই সূর্য উঠেছে, বেশ ভালো লাগছে সকালবেলা। শিবলিঙ্গ জলের মধ্যে রয়েছে, বানগঙ্গা এটি। অনেক সময় ছবিতে দেখেছি, এখন চাক্ষুষ করছি
মনটা খুব ভালো লাগছে। কাছে যেতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু আমাদের যেতে বারণ করে দিয়েছে আমাদের যে টিম লিডার, তাই আর যেতে পারলাম না। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আবার অটোয় উঠলাম, ওখান থেকে এলাম ত্রিবেণী সঙ্গমে। ওইদিকে আছে হিরান নদী, এইখানে কপিলা নদী আর সরস্বতী নদী লুপ্ত। তার এই তিনটে জল নিয়ে এই জায়গাটা। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই তার পার্থিব লীলা সাঙ্গ করেছিলেন। এছাড়াও মহাত্মা গান্ধীর অস্থি এখানে বিসর্জন দেওয়া হয়, তাই এটা একটি বিশেষ জায়গা। আর এই পাখিগুলো তো আরও বিশেষ ভালো লাগা তৈরি করেছে। তবে ওরা খাবার পাবার আশাতেই আসছে, খাবার দেওয়া হচ্ছে আর এই ছবি তোলার একটা বিশেষ প্রচুর পাখি দেখলাম। পাখি দেখে মন ভরে গেল। তো পাখি আর আসবে না, আসলে তো চলো চলো। এইটা গীতা মন্দির, এটা গীতা মন্দির। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কৃষ্ণ আসছে। কি সুন্দর মূর্তি! বাহ! গীতা শ্লোক লেখা আছে থামে, প্রত্যেকটা থামে। অপূর্ব কৃষ্ণ মূর্তি, এখন একদম সাদা শান্ত। এখানে আরেকটি মন্দির, বলদেবজি মন্দির। চলো, বেশ নামতে হচ্ছে। এটা মন্দির গুফা, বলদেবজি মন্দির গুফা। চরণ পাদুকা মন্দির, এটা চরণ পাদুকা স্থান। এই যে পাদুকা রয়েছে নিচে, ঠিক ভালোভাবে তুলতে পারিনি, এ সময় এত ভিড় ছিল কাছে যেতে পারিনি। ইনি বলদেবজি। এবার এলাম লক্ষ্মী নারায়ণ মন্দিরে। এইখানে এই লক্ষ্মী নারায়ণ মূর্তি, সাদা, এটিও খুব সুন্দর। এই মন্দিরের ভাবনায় রয়েছে ফটোচিত্র। এই যে এগুলো কোনো গুরু মহারাজে হবেন, আর এদিকে 10 অবতার, আর ওপরে নবগ্রহ। কিন্তু সেটা দেখুন কিভাবে করা রয়েছে, একদম ইউনিভার্স করে। দেখুন বৃহস্পতি, পুরো মহাকাশে নবগ্রহ, এভাবেই নবগ্রহ রয়েছে এখানে। এটা একটা আমার কাছে ইউনিক লেগেছে। আর ফটোগুলোর মধ্যে একদম লাইট জ্বলছে, যার জন্য ফটোগুলো একদম উদ্ভাসিত হয়ে রয়েছে। এই ফটোতে 10 অবতার, কৃষ্ণের 10 অবতার। এটা এখানেও প্রচুর পাখি। এটা এভাবে গিয়ে ওই সঙ্গমে মিশছে, আর তারই পরে এই মন্দির। এখানে অনেক দেবদেবীর মন্দির রয়েছে, পরপর অনেক বড় এরিয়া। সেই সাইবেরিয়া থেকে আসে সেই এরাই সেই পরিযায়ী পাখি, শীতে সব এসেছে। এটি শিব মন্দির। এরপর হোটেলে ফিরে আমাদের বাসে উঠে পড়লাম, রওনা দিলাম দ্বারকার উদ্দেশ্যে। বাস ছেড়েছে, বাসে গান বাজছে আর তার সাথে নাচ চলছে। এনার্জির কোনো কমতি নেই।
কোথায় এটা গুজরাট না কেরালা বোঝা মুশকিল, এত নারকেল গাছ। কেরালায় এরকম দেখেছিলাম। আমরা পোরবন্দর যাচ্ছি, সোমনাথ থেকে পোরবন্দর যাচ্ছি। আমাদের গন্তব্য দ্বারকা। উইন্ডমিলগুলো এত ভালো লাগছে, নীল আকাশ আর সবুজ নিচটার সাদা উইন্ডমিলগুলো এত ভালো লাগছিল যে মনে হলো আপনাদের একটু দেখাই। আর পরপর অসংখ্য উইন্ডমিল আছে এখানে। আমরা এখন পোরবন্দর হয়ে তারপরে দ্বারকা যাব। এখন প্রথমে পোরবন্দর যাব। হচ্ছে নীল আকাশে পাখা মিলে উঠছে, তেমনটাই লাগছে একটার পর একটা। আমরা পোরবন্দর এসেছি, এই কীর্তি মন্দির। আমরা এক জায়গায় বাসটা রেখে ওখান থেকে আমরা অটো, এদের নিজস্ব ইউনিয়নের অটো আছে, সেটা ভাড়া করতে হবে। সেটা ভাড়া করে আমরা এসেছি। ওরা 3 জায়গায় দেখাবে। তো প্রথম আমরা এসেছি কীর্তি মন্দির, মানে এটা মহাত্মা গান্ধীর বাড়ি, যেখানে তার জন্ম হয়েছিল। মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী আর পুতলিবাই, মহাত্মা গান্ধীর মা, তিনি এই বাড়িতেই জন্ম দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে। খুব সুন্দর করে সাজানো আছে। 1869 সালে মহাত্মা গান্ধী 2রা অক্টোবর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তো এখানে এত সুন্দর তাদের ছোটোবেলার এই যে জিনিসপত্র, পুতুল, গৃহস্থলীর জিনিস সমস্ত দিয়ে সাজানো আছে। এবং সবথেকে আশ্চর্য যে এত ফটো সে সময়ের ছিল, সে সময় এত ফটো তোলা ছিল। এইটি বংশ যে ট্রি হয়, বৃক্ষ, সেটি তো ফ্যামিলি ট্রি। এই তো এত সংগ্রহশালাটা এত ভালো লাগলো যে আমার মনে হচ্ছে যদি আমি সবগুলো পড়ি বা বুঝি বা দেখি, তাহলে একটা দিন হলে সব থেকে ভালো হয়। আমাদের হাতেই সীমিত সময়, এই কিছুটা ক্যামেরা বন্দি করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর বেশ এই জাতির জনকের বাড়ির জানলা দিয়ে মুখ বাড়ানোরও লোভটা সম্বরণ করতে পারলাম না। আর এই যে স্বস্তিক, এখানেই জন্ম হয়েছিল মহাত্মা গান্ধীর। মা পুতলিবাই, বাবা করমচাঁদ গান্ধী। এরপর আমরা গেলাম সুদামা মন্দিরে। এখানে ফটো তোলা, ভিডিও করা নিষেধ, তাই দূর থেকে একটু মন্দিরের ফটোটা কোনোভাবে তুলেছি। তো ভালো করে সেই জন্য দেখাতে পারলাম না আপনাদের। এখানে কৃষ্ণ আর সুদামার খুব সুন্দর স্ট্যাচু করা আছে, যেটা দেখে সত্যিই মন ভালো হয়ে গেল সুদামা মন্দিরে। এর পর্বে এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আসছি দ্বারকা নিয়ে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।